ময়া সহ, একটুখানি হালকা হয়ে গেছে সাউন্ডটা, ময়া সহ এক লোকে বাসন, এটা হচ্ছে ভগবানের সঙ্গে বাস করা। এ বাস্তা ভগবানের পাশে বাস করা, বুঝলেন সোজা কথা। শাস্তি মানে ভগবানের সমান ঐশ্বর্য, সামীপ্য মানে ভগবানের নিকটবর্তী, আর একত্র হচ্ছে সাযুজ্য। এটা বেশিরভাগ দুটো আছে বটে, ব্রহ্ম সাযুজ্য, ভগবত সাযুজ্য ভক্তরা মোটেই নিতে চায় না। এবার বলছেন উত অপি ডিয়মানম অপি ন গৃহন্তি মদ ভক্তা। জনা মানে যে জন শব্দটা আছে না, আমার জন, অনেক জায়গায় জন শব্দ আছে, মানে আমার ভক্ত, এদেরকে দিলেও নিতে চায় না। হ্যাঁ, কুতস্তৎ কামেন এটি। তাহলে এই অপ্রাকৃত জগতের বস্তু যদি না নিতে চায়, আর প্রপঞ্চ জগতের তো কোনো প্রশ্নই নেই। এইখানে আমি গতকালও নিবেদন করেছিলাম যে কামনা, এই কামনা বহু প্রকার, এই অনন্ত প্রকার কামনা দ্বারা দূষিত যতক্ষণ থাকবে, আপনি যেমন করেই ভজন করুক, বৈরাগ্য দেখান, দেখুন নিষ্ঠা যতক্ষণ না ভগবানে হচ্ছে। ওই যে গতকাল শ্রীজীবপাদের টিকার কথা বলছিলাম, যে প্রকৃষ্ট ভগবত তত্ত্ব নিষ্ঠা বরিষ্ঠ, কোনো জায়গায় নিষ্ঠা থাকবে না, অত্যন্ত অতি উত্তম রূপে ভগবানের ঐকান্তিক নিষ্ঠা, এইটাই হচ্ছে সার কথা। আমাদের নিষ্ঠা কোথায় আছে দেখুন, একটা বিশাল জগৎ তো, অনেকে মনে করেন একটু বৈষ্ণব বেশ, ভক্ত বেশ নিয়ে মনে করেন যে আমরা ভক্ত, কিন্তু এখানে কি বলা হয় দেখবেন আপনারা, নিষ্ঠা কোথায় কোথায় আছে আপনারা যখন আপনি নিজেকে নিজে বিচার করবেন দেখতে পেয়ে যাবেন। কারো আছে আশার নিষ্ঠা, আশারে একবারে তীক্ষ্ণ কড়াকড়ি বিচার, ভগবান নিষ্ঠার কোনো খবরই নেই, আশার নিষ্ঠা, কেবল আশারই। কেহ 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 ধর্মনিষ্ঠা, ধর্মের মধ্যে নিষ্ঠা আছে, কর্মনিষ্ঠা তো কোটি কোটি মানুষের, কোটি কোটি মানুষের কর্মে নিষ্ঠা, কোথাও আছে ধর্মে নিষ্ঠা, কোথাও আছে আচারে নিষ্ঠা, আবার কোথাও কালকে বলছিলাম বৈরাগ্য নিষ্ঠা। এই কোনোটাই কিন্তু ভক্তের ভক্তি নয়। আচার নিষ্ঠা ভক্তি নয়, বৈরাগ্য নিষ্ঠা ভক্তি নয়, কর্মনিষ্ঠা ভক্তি নয়। দেখুন মহাপ্রভু একেবারে সরল করে বলেছে। একদিনের কথা বলছি, মহাপ্রভু লীলা, কারণ তিনি আমাদের শিখেই গেছেন, তিনি এই শিক্ষাটা তাঁরই, সেই শিক্ষা অনুসারে শ্রী সনাতনপাদ গ্রন্থ রচনা করেছেন। ভট্টাচার্যের কাছে একদিন ভোরবেলা গিয়ে হাজির, প্রতিদিনই মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন, আর একটু অন্ন প্রসাদ দিয়েছেন হাতে, জগন্নাথের সেবক সেটি গোবিন্দের আঁচলে বেঁধে নিয়ে এসছেন। এগুলো দেখার জিনিস, আমরা কোথায় আছি বুঝতে পারবেন। এবারে সেই যখন নিয়ে এলেন, ভট্টাচার্য কড়া দেখছে, হরে কৃষ্ণ বলে যখনই আল দিয়েছেন সঙ্গে সঙ্গে ভট্টাচার্য দৌড়ে উঠে, কি মহাপ্রভুর কণ্ঠস্বর, দৌড়ে এসে দরজা খুলে দিয়ে লিখতে একবার সাক্ষাৎ মা, বাহ, ভোরবেলায় সকালবেলায় দর্শন। তারপরে ব্যস্ত হয়ে উত্তম আসন দিলেন, বসলেন, দুজনে বসলেন, সামনে মহাপ্রভু এবারে হাতে প্রসাদ দিলেন সেই ভট্টাচার্যের। স্নান নেই, দন্তধাপন নেই, কিছুই নেই, সবে মাত্র তো ঘুম থেকে উঠেছেন। এবার ভট্টাচার্যকে প্রসাদ দিতেই ভট্টাচার্য প্রসাদের স্তব করলেন, যে কোনো শুকনো হোক, বাসি হোক, দূর থেকে আনা হোক, সেটা আপনি স্বচ্ছন্দে গ্রহণ করবেন, পর্যুষিতং হোক, মানে সব দুটো শ্লোক পদ্মপুরাণ থেকে, পণ্ডিত লোক তো সঙ্গে সঙ্গে শ্লোক বেরিয়ে গেছে। তারপরে পাঠ করে ভক্ষণ করলেন, প্রাপ্তি মাত্রেণ ভক্ষণ, ভক্ষণ করলেন।
এইবার মহাপ্রভু তাকে আলিঙ্গন করে ফেলেছে। আনন্দের উচ্ছ্বাসে হর্ষোল্লাসে মহাপ্রভু ভট্টাচার্যকে দুই হাতে করে আলিঙ্গন করে সে দুজনেই নৃত্য করছেন প্রেমানন্দের প্রকাশ। মহাপ্রভুর স্পর্শ মাত্রই প্রেম হয়, এক অপূর্ব মূর্তি। দেখুন, দূর থেকে দর্শন করেও প্রেম হয়। আপনারা যেগুলো চৈতন্য চরিতামৃত শোনেন, মহিষীবৃন্দ, রাজার মহিষীবৃন্দ মহাপ্রভু স্নান করছিলেন সেই ঘাটে, আর দূর থেকে মহিষীবৃন্দরা হাতির পিঠে চড়ে তাঁবুতে বসে বসে মহাপ্রভুকে দর্শন করার জন্য তার সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল। দূরদর্শনে হয় প্রেমোদয়, কি অদ্ভুত! আর স্পর্শ করলে কি না হয়। তো সেই মহাপ্রভু স্পর্শে দুজনেই নৃত্য করছেন। তখন এবার কিছুক্ষণ বাদে মহাপ্রভু আবেশে প্রেমাবিষ্ট হয়ে বলছেন, আজীবন পূর্ণ হইল সর্বভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজি তুমি অকপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ কৃষ্ণ অকপটে তোমারে হইলা সদয়। আজ এতদিন বাদে আজ তুমি কৃষ্ণ আশ্রয় করলে। এই আশ্রয় নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। কৃষ্ণ আশ্রয় করলে, তারপর বলছেন আজি ছিন্ন কইলে তুমি মায়ার বন্ধন, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। এই মহাপ্রভু শিক্ষা। কিন্তু দুর্দৈব আমাদের প্রবল কিনা, সেই কথা আমরা বিচার করিনি। কি বললেন? কৃষ্ণ আশ্রয়। এই কৃষ্ণ আশ্রয়ের নাম হচ্ছে ভক্তি। কৃষ্ণ আশ্রয়, ভগবানকে আশ্রয় করা। এত যেই কাণ্ড হচ্ছে, ওই যে বললাম, কেউ আচার আশ্রয় করেছে, কেউ কর্মাশ্রয় করেছে, কেউ ধর্মাশ্রয় করেছে। এইখানে মহাপ্রভু বললেন আজ তুমি অকপটে, এতদিন বাদে অকপটে কৃষ্ণাশ্রয় করেছ। এই বলেই মহাপ্রভু ভাগবতে একটা শ্লোক বললেন, কৃষ্ণ আশ্রয় যারা করে তারাই মায়া পার হয়। এখানে বললেন আজই তুমি ছিন্ন করিলে মায়ার বন্ধন, আজই তোমার খণ্ডিত হইল দেহাদি বন্ধন। এর প্রমাণ হিসেবে মহাপ্রভু সঙ্গে সঙ্গে একটা শ্লোক বললেন। দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা বলেছিলেন নারদকে, যে সাং সয়েশ ভগবান দয়েদনন্ত সর্বাত্মনা স্থিতপদ যদি নির্বলিকম তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়া। স্ত্রী শূদ্র হুন সবরা অপিপাপ জীবা। যদি, ওই একটা যদিতেই মধ্যে আটকে দিয়েছে। যদি নির্বলিকম, ভগবানের চরণটাকে অকপটে আশ্রয় করা যায়, তো বললেন যে সাং ভগবান দয়েদ অনন্ত, যাদের প্রতি সেই ভগবান অনন্ত যাদের প্রতি দয়া করে, আর তারা যদি অকপটে যদি নির্বলিকম তৎচরণাস্থিত ভবন্তি, অকপটে ভগবৎচরণ আশ্রয় করে, তাহলে সে কি করে মায়াকে অতিক্রম করতে পারে। এই দুস্তরা অতিতরন্তি চ দেব মায়া, যে মায়া দেব মায়া, কৃষ্ণ নিজে বলেছেন দূরত্বয়া দূরতিক্রম। সেই দেবমায়াকে দুস্তর একবারে অতিক্রম করা যায় না, কোনো মতেই মায়া অতিক্রম করা যায় না। অনেক কায়দা জগতে আছে, হচ্ছে। বললেন তখন মায়া অতিক্রম করে যায়। তাহলে প্রমাণ কি? মায়া যে অতিক্রম করেছে, দেবর্ষিপাদকে ব্রহ্মা বলেছিলেন মায়া অতিক্রম করেছে, কি করে জানবো? বললেন হ্যাঁ, এটা জানবে কি করে? শৃগাল কুকুরের ভক্ষ দেহেতে অভিমান থাকবে না, আমি আমার এই বুদ্ধিটা আর থাকবে না, দেহটা কি সশৃগাল ভক্ষে।
সমানে কুকুর, মৃত্যুর পরে শৃগাল কুকুরের ভক্ষ দেহটা, তাতে আর অভিমান থাকবে না, এ মায়াপারের উপায়। তাহলে কি হলো? অকপটে আশ্রয়, এই কথাটা মহাপ্রভু বললেন। এবার এই শ্লোকে দীর্ঘ টিকা করে গোস্বামীপাদ দিচ্ছেন যে নাগ পত্নীগণ যে স্তব করেছিলেন না, সেই স্তবের মধ্যে এখানে বর্ণনা দিয়েছেন। স্তবের মধ্যে সেই শ্লোকটি এখানে দিয়েছেন এখানে। হ্যাঁ, এই তো শ্রী শ্রী নাগ পত্নী ভি টিকার মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন। প্রতিতং মানে এই যে বললেন, আরেকটি অনেক কথা বলেছেন। দুর্বাসাকে ভগবান বললেন আমার ভক্তগণকে দিল নেয় না, কপিলদেব বলেছেন। আবার গোস্বামীপাদ দুর্বাসা ভগবান স্বয়ং বৈকুণ্ঠেশ্বর, তিনি বললেন প্রতিতং দিলেও নেয় না, স্বতঃসিদ্ধভাবে এলেও নেয় না। কি নেয় না? এখানে শ্লোকটি বলছেন মৎস্যভয়া প্রতিতং তে শালক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতন্ন কাল বিপ্লুদম। দেখো, আমার সেবা দ্বারা তারা পূর্ণা, মৎস্যভয়া পূর্ণা, তারা কিছুই নেয় না। কি নেয় না? শালক্যাদি চতুষ্টয়, চারটে যে মুক্তি আছে বৈকুণ্ঠে, এটা চারটে: শালক্য, সামীপ্য, সারূপ্য আর শাস্তি। তো এখানে বলছেন চারটে মুক্তি তারা শতপ্রাপ্তমপি ন মধুভক্তা, হ্যাঁ, নেচ্ছন্তি কারা না, আমার ভক্তগণ তারা কখনো নেয় না। অন্য মানে পরমেষ্টিবাদিক, আমার সেবা ব্যতীত কিছু নেয় না। এই যে নিবৃত্তি, নিষ্কামতা, এটা হচ্ছে ভক্তের ক্ষমতা, এটা হচ্ছে সাধুর মহত্ব। কে কতখানি নিষ্কাম, কে কতখানি তিনি তত শুদ্ধ, তিনি তত পবিত্র, তারই প্রশংসা হচ্ছে এখানে। তো বললেন নাগপত্নীগণও ঠিক এই কথা বলেছেন। তারা কি বলেছেন না, কৃষ্ণের মহিমা যে কি, তার একটি মাত্র পদরজকে যারা আশ্রয় করে, একটা রেণুকে, কৃষ্ণের চরণের রেণু, কৃষ্ণ পাদপদ্মকে যারা সেবা করে, আশ্রয় করে, তাদের তো কথাই নেই। এখানে সেইটি বলছেন, নাগপত্নীগণের একটি শ্লোক উদ্ধৃতি দিয়েছেন যে ননাকপৃষ্ঠং ন চ সার্বভৌমং ন পারমেষ্ঠং ন রসাধিপত্যং ন যোগসিদ্ধির পুনর্ভবং বা বাঞ্ছন্তি যৎপাদ রয় প্রপন্না। এইরকম প্রপন্নতা, ভগবানের চরণে শরণাগত হওয়া, প্রপন্নতা নামই হচ্ছে ভক্তি। আমরা তো অন্য জায়গায় কায়দা করছি, আচারে বিচারে, বিদ্যায়, পাণ্ডিত্যে, ব্যাখ্যা চাতুর্যে, অনেক কিছু, কিন্তু কোনো কাজ নেই। কি বললেন? যৎ পাদরজ প্রপন্না। নাগপত্নীগণ ভগবান কালীয় নাগের দমনের লীলা বলা হয়েছে এখানে, ষোড়শ অধ্যায়ের বর্ণনা এটা, দশম স্কন্ধে ষোড়শ অধ্যায়। কালীয় নাগ, ভগবান কালীয় নাগকে তো দমন করেছেন, আপনারা তো বহুবার শুনেছেন। সেই নাগের মস্তকে ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়ে নৃত্য করেছেন। একেবারে তার চরণ, প্রত্যেক মাথাগুলোকে সে যখন তুলছে, যেটা তুলতে যাচ্ছে তার উপরেই নৃত্য করে তাকে ভেঙে দিচ্ছে একবারে। সেই কালীয় নাগের মস্তকে কৃষ্ণ যখন নৃত্য করছিলেন, সেই সময় নাগপত্নীগণ এসে আশ্চর্য হয়ে স্তব করেছে। একই প্রভু, এ তো খল, একে নিগ্রহ করেছেন ঠিকই, কিন্তু একটা কথা, এ কি ভাগ্য করেছে বাবা।
কস্যানুভবস্ব ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকার যদ্বাঞ্ছয়া শ্রীলগ্নাচরোত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। এ কী তপস্যা করেছিল? বিতর্ক করছে যে আপনার রেণু স্পর্শ অধিকার, হ্যাঁ, ভগবানের শ্রীকৃষ্ণের পদরেণু স্পর্শ অধিকার লক্ষ্মী দেবীও পায় না। কেমন রেণু? যদ্বাঞ্ছয়া শ্রীলগ্নাচরোত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। সমস্ত ভোগ ত্যাগ করে বৈকুণ্ঠেশ্বরী শ্রীনারায়ণের প্রেয়সী নিখিল দিব্য ভোগ পরিত্যাগ করে সর্বান কামান বিহায়, সমস্ত পরিত্যাগ করে যদ বাঞ্ছয়া, যে বাঞ্ছা করে সেই তোমার তপস্যা করেছে, ন স্পর্শাধিকার, কিন্তু পায়নি, স্পর্শ অধিকার পায়নি। আর এই এই ফল কি করে পেল? কষ্ট অনুভাব, কষ্ট অনুভাব, কিসের প্রভাব এটা? কি তপস্যা না তো? তারপরে তপস্যা তো নয় এখানে। তারপরে বলছেন তাহলে যে যে যারা পাদরজ প্রপন্না, এই তোমার পাদপদ্মের মুহূর্ত কতখানি এ কি সাধারণ মানুষ জানে না দেবতারা জানে? তোমার পাদপদ্মের পদরজের মহিমা, পাদরজ প্রপন্না, এখানে যারা হয় মানে যারা প্রপন্ন হয় ভগবত চরণে একটা মাত্র রেণুতে, তা হলেও তারা কিছুই চায় ন বাঞ্ছন্তি। হ্যাঁ, কি নাগপৃষ্টম, নাগপৃষ্টম মানে স্বর্গ ন বাঞ্ছন্তি, পারমেষ্টম ন বাঞ্ছন্তি, ধ্রুবলোক ন বাঞ্ছন্তি। হ্যাঁ, আর যত কিছু দেখুন গোটা ব্রহ্মাণ্ডে, সারা ব্রহ্মাণ্ডে ব্রহ্মপদ থেকে ইন্দ্রপদ, রাজ্যপদ, কোনোটাই তারা ন বাঞ্ছন্তি। একবারে ন শব্দ প্রথমে আসে, কিন্তু এর একটা মানে আছে। শ্লোকের প্রথমে যদি ন থাকেন, কথার আগে যদি ন থাকে, তার মানে কি বোঝায় জানেন? না অনেক রকম আছে। না বললেন আপনি, তারপরে কিছুক্ষণ বাদে পিড়াপিড়ি করতে বলে হ্যাঁ ঠিক আছে, আপনি যখন বলছেন এরকম, এই তখন প্রথমে থাকে না। ওই রকম জায়গাতে ন শব্দটা প্রথমে থাকে না। যখন কখনো নেবে না, কদাপি নয়, তখন নটা প্রথমে থাকে। আদৌ নয়ন প্রয়োগত্যাৎ কি সর্বথা নিষেধে, সেই নিষেধটা সবসময়, মানে এখানে এমনই বলছেন যে কদাপি নয়। ধ্রুব ধ্রুবের কাছে থাক, ব্রহ্মপদ ব্রহ্মার কাছে থাক, চক্রবর্তী পদ তাদের কাছে থাক, না না কদাপি নয়। যারা তোমার পাদরজ প্রপন্না, এতখানি কৃষ্ণের চরণের রেণুর দাম বুঝলেন কিরকম মহিমা। যৎপাদ পাংশুর বহুজন্ম কৃচ্ছত ধৃতাত্মভি যোগীবীরপলব্ধ। যার পাদরজ বহু জন্ম ধরে কৃচ্ছত, বহু জন্ম কৃচ্ছত ধৃতাত্মভি যোগীবীরপি অলভ্য, সেই চরণের রেণুটা যারা আশ্রয় করে। এইবার আমি একটুখানি শ্রীজীবপাদের একটু ব্যাখ্যা শুনি, ভারী সুন্দর। তিনি বলছেন অহো অস্তু তাবৎ তৎপাদাব্যয়োর দ্বয়োর বহুতর রেণুনাং মাহাত্ম অনির্বাচ্য। মাহাত্ম, তোমার দুই চরণের অনেক রেণু আছে তো। টিকার মধ্যে শেষে জীবশ্রীমা ব্যাখ্যা করছেন অহো মানে আশ্চর্য। আপনার চরণে, দুই চরণে অনেক তো রেণু থাকবে, থাকে তো, সেই মাহাত্ম্যটা তো থাক, অস্তু তাবৎ মহিমা। এই যে একটা মাত্র বলছেন একস্র, যথা কথঞ্চিত একস্র আশ্রয়েন তন্মাহাত্ম্যম অনির্বচনীয়মিতি। একটা মাত্র রেণুকে আশ্রয় যারা করে তারাই কিছু চায় না। এবার বুঝতে পারছেন আমাদের কোথায় ভুল কোথায় রয়েছে।
যেখানে ভক্তি আভাসে সিদ্ধি লাভ হয়, নামের আভাসে সিদ্ধি লাভ হয়, এ তো প্রমাণ দিয়েছেন একবার গোস্বাইপাদ। নামাভাসে সিদ্ধি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে অজামিল সাক্ষী, এখন সাক্ষী দাঁড়িয়ে রয়েছে। কেন হয় না? এই কেন হয় না আমাদের কোনো জিজ্ঞাসা নেই, কোনো চেতনা নেই, প্রশ্ন নেই। এ একটা অদ্ভুত আমাদের জীবন। একটা তো চেতনা আছে, এখানে বললেন ভক্তির আভাসে। অনেকবার আমি নিবেদন করি, নিজেও বিস্মিত হয়ে যাই, সত্যি কথা আমরা তাহলে আশ্রয় করিনি, ভগবানকে আশ্রয় করিনি। এই যে বড় ফাঁকটা, সব ভজনগুলো ওখান থেকে বেরিয়ে গেছে। সব টাকা আশ্রয় করেছি, ব্যক্তি আশ্রয় করেছি। যারা দেখুন, যারা বিষয় লোক তারা বেশিরভাগ তারা অর্থকে আশ্রয় করে। যারা মানে গৃহত্যাগী তারা ব্যবসা করতে পারবে না, তবুও করে অন্য কায়দা করে। এখন সেখানে বলছেন, সেখানে কি করে তারা লোকের আশ্রয় করে, ধনশালী লোকদের পিছনে ছুটছে। সুতরাং কোথায় ভগবত আশ্রয়? কোথায়? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। এই যে প্রপন্নতা, এই প্রপন্নতাই হচ্ছে উত্তম সাধু, বুঝলেন? সর্বশ্রেষ্ঠ সাধু। এখানে যমদেব যখন বলছিলেন দূতদেরকে, যখন ওই অজামিল উপাখ্যানের শেষে বর্ণনা আছে, যম মানে কে? যমদেব, ধর্মরাজ, দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম একজন, সূর্যের পুত্র যমদেব। সেই যমদেব বলছেন যে দেখো, তোমরা কখনো যাবে না সাধুদের কাছে, কখনো যাবে না। কোন সাধু জানো? যারা ভগবানের প্রপন্ন সাধু। এদের অনেক মহিমা, অনেক রকম সাধু আছে। কেউ বেদাশ্রয় করেছে, কেউ ধর্মাশ্রয় করেছে, কেউ আচার আশ্রয় করেছে। ওদের কথা বলছি না, যেটা শ্রীজীব শ্রীপাদও বলেছেন যে সন্তুষ্ট তন্মুখায়ব নত বৈদিক আচার মাত্র পরায়ণা। বৈদিক আচার নিয়ে কি কাণ্ড হচ্ছে? মহাপ্রভু এসছেন কেন? ওটাকে শেখাতে তো আসেই। তো বললেন ভক্তির শিক্ষা দিতেই তো এসেছিলেন তিনি। এখানে ব্রহ্মদেব বলছেন দেখো, ভগবত আশ্রিত সাধুদের অনেক মহিমা। এদের এতখানি মহিমা মূর্খ লোকেরা কি জানে? দেবতাগণ পর্যন্ত তাদের গুণগান করে, সিদ্ধ পুরুষ পর্যন্ত তাদের গুণগান করে। দেখবেন ষষ্ঠ স্কন্ধে যমদেব বলছেন, তে দেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা যে সাধব সমদিত ভগবত প্রপন্না। এরকম ভগবত প্রপন্না তান প্রসিদ্ধ হরের গদয়া বিগুপ্তান নৈসাং বয় নচ বয় প্রভামদণ্ডে। এই শ্লোকটা যদি আপনারা ব্যাখ্যাটা ভালো করে শোনেন, যমদেব বলছেন ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানের শেষে আর কি, যে তে সেই সাধুগণ কেমন? তারা সমদিশ ভগবত প্রপন্না। এরা সাধব শব্দের একটা ব্যাখ্যা আছে। সাধব মানে শ্রীধর সাঁইপাদ লিখেছেন যে শাস্ত্রানুবর্তী, সে লোকের কথা ধর্ম করবে না, কখনো না, কখনো কোনো ব্যক্তির কথা শুনবে না, ধর্ম করবে না। জীবনটাকে সে কোথায় নিয়ে যাবে না? শাস্ত্র এবং ভগবান এদের অনুসারে চলে সাধু। সেই সাধু এরা ভগবত প্রপন্না বলে। এদের তাদেরকে দেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা। তাদের চরিত্রটা এত পবিত্র, তাদের মহত্ব ভগবান জানে। এদের মহিমা এতখানি যে দেবতাগণ স্বর্গের দেবতাগণ সিদ্ধগণ তারা গান করে পবিত্র গাথাতে। তা আর তারপর বলছেন এই যে সাধুগণ, এদের দণ্ড দেবার অধিকার আমাদের কারণে। হ্যাঁ, সেখানে বলছেন তোদের কখনো যাবেই না সেখানে। তান্ন প্রসিদ্ধ হরের গদয় গুপ্তা। এই ভগবানের আশ্রিত সাধু যারা,
তাদের কাছে তোরা কোনোদিন যাবি না। ভগবান গদা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছে। গদয়া গুপ্তান, গদয়া অভিগুপ্তান। আরে মানুষ কি জানে? ভগবান গদা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকে, কেউ দেখতে পায় না ভগবানকে, এবং এরা ভগবান কর্তৃক সাক্ষাৎ রক্ষিত। আর তোরা যদি যাস তোরা বিপদে পড়বে আরো। তারপর বলছেন তাদেরকে তন্বসিত গদয় উত্তান নৈসাং বয়ংচ বয় প্রভবামদণ্ডে। এখন যমদেবেরা দূতগণ জিজ্ঞাসা করছে দূতেরা যে প্রভু, মানব দেহের যতক্ষণ থাকে, ধরুন একটা দৈবাত যদি কোনো পাপ করে বসে, ধরুন মনে করুন একটা কিছু একটা অপকর্ম করতে পারে, তাহলে তো আমরা নিয়ে আসবো। খবরদার খবরদার যাবিনি। বললাম গদা নিয়ে দাঁড়িয়ে আছে ভগবান। তাহলে এবার বলছেন ওদের যাই কিছু করুক, ওই ভগবত প্রপন্ন সাধুরা যা কিছু করুক, আচার অনাচার কিচ্ছু তোরা বিচার করতে যাবিনি। এদের বিচার করার অধিকার আমাদের কার ন প্রভমাদণ্ডে। আমরা বয়স মানে আমি ব্রহ্মা মহাদেব, আমি ব্রহ্মা মহাদেব যত দণ্ডধারী আছে, যমদেব বলছেন কেউ এদেরকে ন প্রভাবাম, এদের দণ্ড দেবার ক্ষমতা আমাদের কারণে। নসব বয় শেষকালে বলছেন আরে আমরা তো দূরের কথা, বয় মানে কাল, কাল সবাইকে দণ্ড দিচ্ছে, জমকে মারে, কাল জমকেও ছাড়ে না, জমকেও মারে, ব্রহ্মাকেও মারে। ব্রহ্মনবী ভয়মত্ত। দ্বিপরার্ধকাল শেষে শতকল্প বৎসর পরে ব্রহ্মার মৃত্যু আসে। কিন্তু এই কাল, তারা সেই কাল পর্যন্ত ভগবত আশ্রিত, ভগবত প্রপন্ন সাধুদেরকে কালও দণ্ড দিতে পারে না। এবার বুঝতে পারছেন ভগবান কেন, মহাপ্রভু কেন আনন্দে একেবারে উল্লাসে ফেটে পড়েছিলেন যে বেদ ধর্ম লঙ্ঘন করলে তুমি আজকে প্রসাদ ভক্ষণ করেছ। হ্যাঁ, এই যে ভক্তি প্রকাশ করলে, ভগবানের ভক্তি প্রকাশ করলে, আচার লঙ্ঘন করে, বৈদিক আচার লঙ্ঘন করে, লোকাচার বেদাচার লঙ্ঘন করে তুমি যে ভক্তি করলে, আজকে জগন্নাথকে ভক্তি করলে, তার প্রসাদ ভক্ষণ করে আজ তুমি মায়ার বন্ধন খণ্ডন করলে। তো আজকে আমাদের ত্রুটি হচ্ছে এইখানেতে, আমরা ভগবানকে আশ্রয় করিনি। এই কথাটাই বেশ কয়েকটা শ্লোকে পর 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 বলে বলে গেছেন। এমনকি এই রেণুর মহিমা বলেছে, কৃষ্ণের পদরজটা মহিষী বৃন্দ প্রার্থনা করে। আবার ব্রজের যে কৃষ্ণ, তার পদরজ আরও মহিমান্বিত। ব্রজবিহারী কৃষ্ণের মহত্ব মাধুর্য অনেক বেশি, তো একই ভগবান। তাহলে প্রপন্ন কৃষ্ণ পাদপদ্মের রজ যদি এত মহিমান্বিত হয়, আর তাকে যদি আমরা একটুখানি ভক্তি করতে পারি, প্রীতি করতে পারি, দেখুন এই যে সুখদেব বলেছেন, দেখুন আপনারা বিচার করে দেখুন, দেখি ফোনটা প্রতি এখন একটা রাক্ষসীকে বিষ দিয়েছে, রাক্ষসী বিষাক্ত স্তন দিয়েছে রাক্ষসী কৃষ্ণকে। এই মাতৃবেশ ছিল বলে দেখে সদ্বেষাদিকে পুতনা, সদ্বেষ মানে মাতৃ, মায়ের মতো বেশে চালাকি করে গেছে, সে ধূর্তামি করে মাতৃবেশ নিয়ে গেছে, তবুও ভগবান তাকে ধাত্রী মায়ের গতি দিয়েছেন। এবার সুখদেব বলছেন আচ্ছা, কেউ যদি তাকে প্রীতি করে একটু লাড্ডু দেয়, বিষ দিয়েছিল তো, তার কৃষ্ণের প্রিয় মিষ্টি মাখন সুন্দর সন্দেশ ক্ষীর যদি প্রীতি করে দেয়, তাহলে তাকে ভগবান কতখানি কৃপা করেন। এই ভাবনাটা যদি আমরা দেখুন, কতখানি কৃপা করে, প্রীতি করে, এই প্রীতি করেই তো দিতে হয় না। পত্রং পুষ্পং ফলং তং যো ভক্তাম প্রয়োজ্যতি,
ভক্তি করে প্রীতি করে দেয়, আমি অস্নামি পর্যন্ত আত্মর, তার এই যত্ন আগ্রহ দেখে আমি গ্রহণ করি। তো ভগবানকে মানে আমরা খুব অনায়াসে পেতে পারি, খুব সোজা ভগবানকে অনায়াসে পাওয়া যায়। যে সুখারাধ্যম কথাটা বলছিলাম প্রথমেই, সুখারাধ্যম ঋজুভি, সরলতা, চিত্তের সরলতা, মনের সরলতা, আর কি না শরণাগতির অনন্যতা। ভগবানে শরণাপন্ন হওয়ার যে অনন্যতা, প্রবণতা, এই যে প্রবণতা হচ্ছে, এই দুটো মাত্র গুণ হলে ব্যাস কিছু না। আপনার ভগবান আপনার এসে হাতে করে ধরবে, যেমন করে জনধর্মাকে তার দর্শন দিয়েছেন, আমরা সেটাও পেতে পারা যাবে, কোনো অসম্ভব কিছু নেই। দুইজনেই অজ্ঞ মানুষ, কিন্তু দুইজনেই গোপকুমার আর এই জনধর্মা। তাহলে বিদ্যা পাণ্ডিত্যের কাজ নয়, আচার বিচারের কাজ নয়, ভগবানকে নির্ভর করা, তার চরণ আশ্রয় করা। মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতান্তরম দিতে। সে কে লোকটাকে বিচার করে না, সে পাপী না তাপী, না অনাচারী না ব্যভিচারী না সদাচারী, কিছু দেখে না। যে প্রপন্ন হবে, ভগবানের প্রতিজ্ঞা আছে, যে প্রপন্ন হবে, যে বলছেন প্রপন্ন হলেই মায়া মেতান্তরন্তিতে, আমি তাকে, আমি মায়া থেকে মুক্ত করি। শুধু প্রপন্ন হওয়া, এর নাম হচ্ছে ভজন, এর নাম হচ্ছে ভক্তি। মহাপ্রভু স্বয়ং, আমি দৃষ্টান্ত দিয়ে বললাম, ভট্টাচার্য বিশাল বিদ্বান ব্যক্তি একজন, তাকেই শিক্ষা দিয়ে গেছেন। এর দ্বারা সমগ্র জগৎকে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ভগবানকে আশ্রয় করো। এটাই হচ্ছে সার কথা, আসল কথা। এখন এরপরে বর্ণনা আসে যে এখানেই ব্রাহ্মণকে কৃষ্ণ এখানে মানে পরিপূর্ণরূপে কৃপা করলেন, কৃপা করে তাকে একেবারে জনশর্মাকে স্বরূপের হাতে করে দিলেন। স্বরূপ তোমার এই না, তোমার ভক্ত, একেবারে গোপকুমারতা প্রাপ্তি করিয়ে এরপর বর্ণনা আছে কৃষ্ণ বংশীধ্বনি দ্বারা সব গোগণকে আনয়ন করে জলপান করালে, আর নিজে সখাগণের সাথে জলবিহার করেছেন। জলবিহার করে সেই যে গৃহ থেকে যে আনিত ছিল প্রসাদ, যে আনিত যে সমস্ত ভোগ ছিল না, সব মায়েরা দিয়েছিল, সেটা ভোজন হয় ওখানে। এই তক্ষলীলা বর্ণনা আছে, ভোজন হয়, মধ্যাহ্নে ভোজন হয়, ওই বনের মধ্যে বনভোজন আর কি। ভোজন করে তারপরে আবার প্রতিদিনের মতো গৃহে যখন প্রবেশ করছেন বুঝে, সে সময়তে স্বরূপের হাতে তুলে দিলেন জনসত্তাকে, নাও এই তোমার সখা। সেখানে সখ্য ভাব হয়ে গেল। এই যে প্রাপ্তিটা আমরা তো দীর্ঘদিন ধরে মোটামুটি শুনছিলাম। দেখুন, অনেক কথা আছে। আজ আমি সকলকে প্রণাম জানিয়ে আজকে একটু নিবেদন করছি। আজকে কথা এখানে বিশ্রাম রইল আমাদের। এর এখনও অনেক শ্লোক আছে। এই তো 43টা শ্লোক পাঠ করলাম এই অধ্যায়ে, প্রায় 160-এর উপরে শ্লোক আছে। অপূর্ব আলোচনা আছে। আমরা পরবর্তীকালে প্রভুর কৃপা হলে আবার আমরা স্মরণ করব। জয় শ্রীরাম।